হ্যালো বন্ধুরা, এইভাবে একবার হলেও ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন। এতটা বেশি মজা হয় যে আরেকবার খাইতে চাইবেন। তো তার জন্য আমি এখানে নিয়েছি বেগুন, আলু, তারপরে ধুন্দুল, এগুলি কুচি করে নিয়েছি। আর এই যে টমেটো, ছোটো মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু রেডি করে নিছি। এখন আমি একে একে সব কিছুই দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দিয়ে আমি এটা এত ভালোভাবে মাখাবো যাতে মাখানির মধ্যে অর্ধেক তরকারি হয়ে যায়, এতটাই ভালোভাবে মাখাইতে হবে এটা। তারপরে অনেক সুন্দর করে মাখাইতে হবে একদম, যাতে মশলাটা গায়ে, সব কিছুর গায়ে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়, এটা যাতে একদম নরম হয়ে যায়। তরকারির স্বাদটা কিন্তু এই মাখানোর মধ্যেই চলে আসবে। টমেটোটা একটু পরে দিলাম কারণ টমেটোটা নরম গলে যাবে, এই জন্য একটু দেরিতে দিলাম। আগে ওইগুলি আমি অনেক ভালোভাবে কষলিয়ে নিয়েছি। তো এই তো এখন মাছগুলো দিয়ে দিছি, দিয়ে একটু আলতো হাতে নাড়া দিব, কারণ মাছ আমি বেশি নাড়াচাড়া করব না, অল্পভাবে হালকাভাবে মাছগুলি নাড়াচাড়া করে নিব। নিয়ে এটা সুন্দরভাবে আমি একদম ভালোভাবে ম্যারিনেট করেছি। দেখতেই পাচ্ছেন যে একদম মশলাগুলো সব কিছুর গায়ে মিশে গেছে ওইভাবেই। আর এই যে পানিটা আমি একদম কম দেবো পরিমাণ মতো, যেহেতু এটা আমি ঝোল রাখবো না, তো চচ্চড়ি বানাবো, এই জন্য আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে যে চুলাতে বসায় দিলাম। দেখেন সুন্দর করে এখন যে রান্না করে নিব, যে ডাইকা দিব, ডাইকা দিয়ে দেখ কিছুক্ষণ জাল পয়রা নিব। জাল দিয়ে আমি চলে গেলাম ছাদে, কারণ ধনিয়া পাতা আনতে। এইটা মাছের ভিতরে একটু ধনিয়া পাতা দিলে একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো ওই যে ছাদ বাগানে ধনিয়া পাতা লাগাইছি, ওইখানেই চলে আসলাম রান্না বসায়। দেখেন একটু যদি লাগানো যায় ছাদ বাগানে বা কোনো জায়গায়, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা, রান্না বসায় দেওয়া আসা যায়। দেখেন আমার পুঁইশাক গাছগুলি সুন্দর হইতেছে। তো এই যে ছাদ বাগান থেকে সহজেই নেওয়া যায় ঘরে যদি না থাকে। আর যদি লাগানো না থাকে তাহলে ওই যে কখন কিনে আনবো, আর না কিনতে পারলে নাই, আনা হইব না, এইভাবে খাইতে হয়। আর যদি একটু লাগানো থাকে কতটাই সুবিধা, তাই না? যে হ্যাঁ দৌড় দিয়ে তরকারি বসায়া যায়ও, দৌড় দিয়ে যায় নিয়ে আসা যায়। এভাবে করলে অনেকটা বেশি সুবিধা আমি মনে করি। তো ওই যে দেখেন বন্ধুরা, আমার তরকারিটা বলক এসে গেছে। এগুলি একদমই নরম, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বেশি আর কোনো ঝোল দিতেই হবে না, একটু ঝুলেই হয়ে যাবে। তরকারি কালারটা দেখেন কি সুন্দর আসছে। এই যে ধনিয়া পাতাগুলি দিয়ে দিলাম আমি কুচি করে, এটার অন্যরকম একটা ফ্লেভার আসবে। এটা হচ্ছে বিলাতি ধনিয়া। তো এক একজন এক এক নামে চিনে, আমরা এটাকে বিলাতি ধনিয়া বলি। তো বন্ধুরা এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। কেমন কালারটা আছে বলবেন, কিন্তু কালারটার মধ্যে কিন্তু ইফেক্ট দেওয়া নাই, কোনো কিছুই দেওয়া নাই, একদম অরিজিনাল কালার যেটা সেটাই। তো দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, একদম পারফেক্ট। আমি এভাবেই নামিয়ে নেব। এই যে দেখছেন বন্ধুরা, কমেন্টে বলে যাবেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে। ঠিক আছে, খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা একবার হলেও, দারুণ মজা লাগে কিন্তু খেতে। তারপরে আমি যে করলা ভাজি করব, তার জন্য করলা দিয়ে দিছি তেলের ভিতরে, দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিব, দিয়ে একদম বসায় দিব। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, কারণ আমি নতুন, একটা লাইক করলে অনেক বেশি ভালো লাগে, কাজের আগ্রহ বাড়ে। আর যদি ভিডিও ছাড়া করে দেখি যে লাইক কমেন্ট কিছুই করে না, তখন কিন্তু কাজ করতে আর একদমই ভালো লাগে না। তো আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, নয়তো কমেন্ট বক্সে বলে যাবেন, সংশোধন করার চেষ্টা করব। কারণ আমি নতুন, অনেক কিছুই আমার শেখার বাকি আছে, অনেক কিছুই আমি জানি না। তো এভাবেই শুরু করেছি, আপনাদের ভালোবাসায় সাপোর্ট করবেন প্লিজ। এতক্ষণ আমার বকবকানিগুলি শুনলেন, আমার রান্নাটা দেখলেন, খায়া যদি রিভিউ না দিই তাহলে কি হয় বন্ধুরা? এই তো দেখেন গরম ভাতগুলিও গরম, তরকারিটাও গরম, করলা ভাজি দিয়ে নিলাম, কেমন মজা, দারুণ গরম ভাত, গরম 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 করলা ভাজি, দারুণ মজা লাগছে খাইতে। আর এই যে মাছের তরকারিটা নিলাম, কি বলবো, জাস্ট ওয়াও, ফাটাফাটি হয়েছে, সত্যি অনেক ভালো হয়েছে। লাস্টে ওই ধনিয়া পাতাটা দিয়ে আরও বেশি গ্রান ছাড়ছে তরকারিটার, অনেক মজা হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা।
অনেক সুন্দর হয়েছে তরকারিটা। দেখেন তরকারিটা দেখেই বোঝা যাইতেছে কতটুকু সুন্দর হয়েছে। এই যে আমার ছাদ বাগানটা একটু দেখে নেন এক ঝলকে, অনেক সুন্দর। ছোট্ট ছাদ বাগান কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, অনেক বাতাস, অনেক